muscle, smooth muscle. Functionally, muscle are two types: voluntary muscle, involuntary muscle. Our histologically, muscle are two types: striated muscle, non-striated muscle. Our morphologically, এটা আমরা স্কেলিটাল মাসেলকে ইয়ে করি, ক্লাসিফাই করি, তাই না? জি ম্যাম। নন-স্ট্রাইটেড বলছে। আচ্ছা, স্কেলিটাল মাসেলের মধ্যে হচ্ছে আমরা কালার অনুযায়ী দুইটা টাইপ বলি, রেড মাসেল আর হলো হোয়াইট মাসেল, তাই না? ডিফারেন্স যদি আসে রেড মাসেল হোয়াইট মাসেল, ডিফারেন্স লিখতে পারবো? দুই তিনটা ডিফারেন্স বলো দেখি। জি ম্যাম। ম্যাম রেড রেড মাসেল ম্যাম, রেড মাসেলে লেস ক্রস স্টাইরেশন থাকবে, হোয়াইট মাসেলে মোর ক্রস স্টাইরেশন থাকবে। রেড মাসেলে রিচ ব্লাড সাপ্লাই আর হোয়াইট মাসেলে পোর ব্লাড সাপ্লাই থাকবে। আচ্ছা, কোন কন্টেন্টের উপর ডিপেন্ড করে আমরা এই নামটা বলি রেড আর হোয়াইট? ম্যাম কোন জিনিসটা থাকলে আমরা রেড আর হোয়াইট বলি? হিমোগ্লোবিন, তাই না? মাসেল হিমোগ্লোবিনকে বলে মায়োগ্লোবিন। ঠিক আছে, মায়োগ্লোবিন যেখানে বেশি থাকবে সেটা হলো রেড মাসেল। এক্সাম্পল বলো। ম্যাম, রেড মাসেল হচ্ছে পোস্টেরাল মাসেল আর হোয়াইট মাসেল হচ্ছে এক্সট্রাকুলার মাসেল। আচ্ছা, এবার দিশা বাদে আরেকজন বলো। মরফোলজিক্যালি স্কেলিটাল মাসেলের ক্লাসিফিকেশন, এটা খুব ইম্পর্টেন্ট, তোমরা দেখেছো অনেকবার আসছে। পিনেট মাসেল ভাইবাতে আশরাফ স্যার আসলে এটা জিজ্ঞেস করবেই, পিনেট মাসেল নাম বলবা আর এক্সাম্পল বলতেই হবে। Ma'am, pinnate mainly unipinnate, bipinnate, multipinnate, circumpinnate. Unipinnate example হলো soleus, bipinnate rectus femoris, multipinnate deltoid muscle, আর circumpinnate tibialis anterior. মাল্টিপিনেট মাসেল একটা হচ্ছে ডেলটয়েড হাতে, আর ইয়েতে বলো তো আরেকটা মাসেলের নাম বলো তো। Supraspinatus, সাবস্কেপুলারি। আর কি কি আছে স্কেলিটাল মাসেল পিনেট ছাড়া? পিনেটটা হচ্ছে অ্যাকর্ডিং টু ডিরেকশন অফ ফাইবার, ফাইবারের ডিরেকশন দেখে আমরা এটাকে ma'am এটা triangular আছে, parallel আছে, cruciate আছে, spiral আছে. স্পাইরাল আছে। আরেকটা হলো প্যারালাল এন্ড ইয়ে হলো স্ট্র্যাপ, তাই না? রেকটাস অ্যাবডোমিনাস, মাঝখানে অনেকগুলা টেন্ডেনিয়াস ইন্টারসেকশন দেখা যায়। একটা করে এক্সাম্পল বলতে পারবা? Ma'am triangular example হলো temporalis, রেখে দেন, আর cruciate দেখি বলো। triangular example হলো temporalis. ম্যাম তারপরে ম্যাম প্যারালালের মধ্যে কোয়াড্রিল্যাটারাল আছে, এক্সাম্পল হলো থাইরোহাইড, লং এন্ড স্ট্রেপ লাইক হলো ম্যাম সার্টোরিয়াস, স্ট্রেপ উইথ টেন্ডিনাস ইনসারশন রেক্টাস অ্যাবডোমিনিস, ফিউসিফর্ম হলো গ্যাস্ট্রোগনামিয়াস, আর ক্রুশিয়েটের এক্সাম্পল হলো স্টেনোক্লেডোমাস্টের দেন মেসেটার, আর স্পাইরাল হলো পেক্টোরালিস মেজর এন্ড লেটিসমাস টর্সিমাস। তাহলে এটা রিটেনের প্রশ্ন, রিটেনের জন্য নামগুলা সাথে হলে একটা করে এক্সাম্পল, এটা মুখস্থ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। মাসেলের কি কি কাভারিং আছে বলো দেখি। আমরা নার্ভাস ম্যাম এপিমাইসিয়াম আছে, পেরিমাইসিয়াম আছে, এন্ডোমাইসিয়াম। এন্ডোমাইসিয়াম কোনটাকে কি বলে? ম্যাম এন্ডোমাইসিয়াম সিঙ্গেল মাসেল ফাইবারের কাভারিং হলো এন্ডোমাইসিয়াম, আর ম্যাম কতগুলা মাসেল ফাইবার মিলে একটা মাসেল বান্ডেল গঠন করবে, এটার কাভারিং হলো পেরিমাইসিয়াম, আর অনেকগুলা মাসেল বান্ডেল মিলে একটা মাসেল তৈরি করবে, এটার কাভারিং হলো এপিমাইসিয়াম। আচ্ছা, তাহলে ইপিমাইসিয়াম, পেরিমাইসিয়াম আর হলো এন্ডোমাইসিয়াম। তাহলে অনেক সময় আসে, তাহলে এই ছবিটা আঁকতে হবে, ঠিক আছে? এরকম ভাবে পেরিফেরাল নার্ভেরও ছবিটা আমরা আঁকি। আচ্ছা, মাসেল ফাইবার কি দিয়ে তৈরি? মাইফিব্রিল। মায়োফিব্রিলটা আমরা আন্ডার লাইট মাইক্রোস্কোপ দেখতে পাই। মায়োফিব্রিলটা হচ্ছে মায়োফিলামেন্ট, কিছু প্রোটিন ফিলামেন্ট দিয়ে তৈরি, সেটাকে বলে মায়োফিলামেন্ট। কি কি মায়োফিলামেন্ট আছে? ম্যাম থিক ফিলামেন্ট আছে আর থিন ফিলামেন্ট আছে। থিন ফিলামেন্ট আছে।
আমরা যদি আন্ডার মাইক্রোস্কোপ দেখি তোমরা যে হিস্টোলজিক্যালি বলেছো অ্যাকর্ডিং টু প্রেজেন্স অর অ্যাবসেন্স অফ স্ট্রাইয়েশন, স্ট্রাইয়েশন থাকলে স্ট্রাইটেড, না থাকলে হলো নন স্ট্রাইটেড। স্ট্রাইয়েশনটা এই মাসেল ফিলামেন্টের জন্য স্ট্রাইয়েশনটা দেখা যায়। মায়োফিব্রিলের মধ্যে মায়োফিলামেন্ট থাকে, ওই ফিলামেন্ট গুলো তোমার দুইটা থাকে, প্রোটিন ফিলামেন্ট থিক আর হলো থিন। থিকটা হলো আমরা মায়োসিন দিয়ে তৈরি, আমরা এ ব্যান্ড দিয়ে এটাকে করি। আর হলো থিন ফিলামেন্ট যেটা হচ্ছে অ্যাক্টিন, ট্রপোমায়োসিন, ট্রপোনিন দিয়ে তৈরি, যেটাকে আমরা আই দিয়ে রিপ্রেজেন্ট করি। ঠিক আছে। আচ্ছা, স্কেলিটাল মাসেল মাল্টি নিউক্লিয়েটেড কেন? ম্যাম মায়োব্লাস্টের মধ্যে ম্যাম একটা সিঙ্গেল নিউক্লিয়াস থাকে ম্যাম, এটা ম্যাম রিপিটেড মাইটোসিসের কারণে ম্যাম নিউক্লিয়াসটা ম্যাম অনেকগুলা হয়ে যায় ম্যাম, এই কারণে ম্যাম স্কেলেটাল মাসেল ম্যাম মাল্টি নিউক্লিয়াস থাকে। তাহলে এই যে অনেকগুলো মায়োব্লাস্ট ফিউজ হয়ে এই যে স্কেলিটাল মাসেল ফর্ম করে। ঠিক আছে, এর জন্য দেখো অনেক নিউক্লিয়াস, তাহলে এই জন্য স্কেলিটাল মাসেলটা মাল্টি নিউক্লিয়েটেড। আচ্ছা, এটা একটু ডেসক্রাইব করো, এই ছবিটা একটু ডেসক্রাইব করো। ম্যাম the distance between two jet line is called sarcomere। ম্যাম সার্কোমিয়ারের মধ্যে দুইটা এরিয়া থাকবে, একটা থিক এরিয়া থাকবে, একটা হলো থিন এরিয়া থাকবে। থিক থিক এরিয়াটা হলো ম্যাম, এটা ম্যাম ডার্ক এভেন গঠন করবে, আর তিনটা ম্যাম আইভেন গঠন করবে ম্যাম। থিক ব্যান্ডের মধ্যে থাকবে ম্যাম মায়োসিন, আর থিনের মধ্যে থাকবে অ্যাক্টিন, ট্রোপোমায়োসিন, মায়োসিন থাকবে ম্যাম। আর ব্যান্ডের মধ্যে ম্যাম ব্যান্ডের মধ্যে ম্যাম থিক ফিলামেন্টের মধ্যে ম্যাম ওভারল্যাপিং ম্যাম থিন ফিলামেন্ট থাকবে ম্যাম। এই দুইটার মাঝখানে ম্যাম একটা লাইটার জোন থাকবে, সেটা ম্যাম এটা কনসিস্ট করবে ম্যাম এইচ ব্যান্ড কনসিস্ট করবে। এইচ ব্যান্ডের মাঝখানে ম্যাম একটা এম লাইন থাকবে ম্যাম। আর ম্যাম থিন ফিলামেন্ট আর থিক ফিলামেন্ট এগুলো ম্যাম প্যারালালি থাকবে। হ্যাঁ, তাহলে মায়োসিনটা যেখানে থাকে তার একটা পোর্শন হচ্ছে এই যে থিন ফিলামেন্ট, সেটা ওভারলেপ করে থাকে মায়োসিনকে। যেখানে থিন ফিলামেন্টটা নাই, শুধু মায়োসিন আছে, এই অংশটাকে আমরা বলছি এইচ ব্যান্ড। এইচ ব্যান্ডের মধ্যে এই যে এটা একটা মায়োসিন, এটা একটা মায়োসিন, দুইটার যে লেটারাল কানেকশন, এই জায়গাটাকে বলা হচ্ছে এম লাইন। ঠিক আছে, এটা হলো থিন ফিলামেন্ট। থিন ফিলামেন্টের একটা সাইড হলো তোমার ইয়ের দিকে, জেড লাইনের দিকে, আরেকটা হলো এই যে ওভারলেপ করে থাকতেছে মায়োসিনকে। ঠিক আছে, এই যে এটাকে বলে থিন ফিলামেন্টের মাঝখানে যেখানে শুধু অ্যাক্টিন আছে, এই জায়গা, এই লাইনটাকে বলা হচ্ছে জেড লাইন। দুইটা জেড লাইনের যে ডিস্টেন্স সেটাকে বলা হয় সার্কোমিয়ার। এটা শর্ট নোট আসে সার্কোমিয়ার, তাহলে এটাকে ডেসক্রাইব করে লিখতে হবে। কিছু টার্ম আমরা পাই, সার্কোলেমা, সার্কোপ্লাজম, সার্কোপ্লাজমিক রেটিকুলাম, কি জিনিস এগুলা? রবি ছাড়া আরেকজন বলো। মিম আসো, মিম চুপ কেন আজকে? আরেকজন বলো। ম্যাম সার্কোমের হচ্ছে পোর্শন অফ মায়োফিব্রিল বিটুইন টু সাকসেসিভ জেট লাইনস। কিসের ডেফিনেশন বললে আবার বলো। ম্যাম সার্কোমেয়ার। না, আমি জিজ্ঞেস করছি ম্যাম ইট ইজ সার্কো। দ্য পোর্শন। হ্যাঁ হ্যাঁ, বলে যাও বলে যাও। ম্যাম ইট ইজ দ্য পোর্শন অফ মায়োফিব্রিল বিটুইন টু সাকসেসিভ জেট লাইনস। ওটা তো সার্কোমিয়ার, আর সার্কোলেমা, প্লাজমা লেমা নাম শোনো নাই? প্লাজমা মেমব্রেন, মাসেলের প্লাজমা, স্কেলিটাল মাসেলের প্লাজমা মেমব্রেনকে বলা হয় সার্কোলেমা। সার্কোপ্লাজম কি? মাসেলের যে সাইটোপ্লাজম সেটাকে বলা হচ্ছে সার্কোপ্লাজম। মাসেলের যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সেটাকে বলা হয় সার্কোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে এই কিছু টার্ম আমরা মাসেলের ইয়েতে পাবো যখন আমরা তোমাদের ইয়েতে দেখবো, আন্ডার মাইক্রোস্কোপ আমরা হিস্টোলজি মাসেল দেখবো, তখন দেখা যাবে যে কতগুলা টার্ম আসছে, সার্কোলেমা, সার্কোপ্লাজম, সার্কোপ্লাজমিক রেটিকুলাম। আচ্ছা, দুই ছাড়া আরেকজন বলো, হোয়াট ইজ টি টিউবুল? টি টিউবুল কাকে বলে? Finger-like invasion of sarcoplasma. আচ্ছা, তাহলে এটা হলো টি টিউবুল। ইম্পর্টেন্স কি টি টিউবুলের?
ম্যাম এটা প্রোভাইড করবে হচ্ছে ইউনিফর্ম কন্ট্রাকশন। তাহলে অ্যাকশন পোটেনশিয়াল যেটা হয় সেটা টি টিউবুল দিয়ে সেটা ট্রান্সমিট হয়। হোয়াট ইজ ট্রায়াড? মিম ছাড়া আরেকজন বলো, ট্রায়াড কি? আমরা স্কেলিটাল মাসেলে যখন পড়বো তখন দেখা যাবে এখানে ট্রায়াড একটা ইয়া থাকবে, টার্ম থাকবে। তাহলে ট্রায়াড কি জিনিস? ম্যাম ট্রায়াড হলো টি টিউবের দুই পাশে ম্যাম সার্কোপ্লাজমিক রেটিকুলাম থাকবে ম্যাম, এর তিনটা মিলে ম্যাম ট্রায়াড গঠন করবে। ট্রায়াড হবে। আর কার্ডিয়াক মাসেলের ক্ষেত্রে এক সাইডে থাকে সেজন্য এটাকে ডায়াড বলে। দুইটা ডায়াড বলা হয়। হ্যাঁ, একটা টার্মিনাল সিস্টেম সেজন্য এটাকে বলে ডায়াড। আচ্ছা, তাহলে সার্কোমিয়ারটা পারবা তোমরা? কন্ট্রাকশনটা অনেক সময় রিটেনে আসে, মেইনলি তোমাদের ফিজিওলজিতে আসবে, অ্যানাটমিতে মাসেল কন্ট্রাকশন খুব একটা আসে নাই। যদি আসে তোমরা এটা পড়ে রেখো, ফিজিওলজির জন্য তোমাদের খুব ইম্পর্টেন্ট। অনেক সময় অ্যানাটমিতে যদি চলে আসে যাতে লিখতে পারো, এটা পড়ে রেখো। এই কতগুলা জিনিস আমরা তোমাদের ভাইভাতে জিজ্ঞেস করি। হোয়াট ইজ প্রাইম মুভার, হোয়াট ইজ অ্যান্টাগনিস্ট, হোয়াট ইজ এগনিস্ট, ফিক্সেটর। ঠিক আছে? প্রাইম মুভার কি, এগুলো একদম ডেফিনেশন আকারে বলতে হবে। এটা তোমাদের ভাইভাতে যে কার্ড দিয়ে পরীক্ষা হবে, এই কার্ডের শেষে দিয়ে এই ইয়েগুলা ডেফিনেশন গুলো লেখা থাকে। ঠিক আছে? তাহলে পরীক্ষার শেষে এগুলা জিজ্ঞেস করবে, এগুলা পারতে হবে, না পারলে এক্সামিনার খুব মাইন্ড করে। বলো, আমি খুব বেছে বেছে ধরতেছি যেগুলো তোমাদের পরীক্ষায় লাগে, শুধু সেগুলাই জিজ্ঞেস করতেছি। পড়ানোর সময় তো আমরা অনেক কিছু ম্যাম বলি। Prime বলো। mover is the chief muscle of a chief group of muscles responsible for a particular movement. প্রাইম মুভার একটা এক্সাম্পল দাও। Ma'am, quadriceps femoris is a prime mover of movement of knee joint. তাহলে কোন মুভমেন্টের জন্য কোয়াড্রিসেপস ফিমোরিসটা প্রাইম? Extension. আচ্ছা, ঠিক আছে। আরেকজন বলো, মিম ছাড়া আরেকজন বলো, হোয়াট ইজ অ্যান্টাগনিস্ট? Ma'am, any muscle that oppose the action of the prime mover is known as antagonist. এক্সাম্পল বলো, একটা সহজ Ma'am, এক্সাম্পল। example হচ্ছে ma'am biceps femoris. তাহলে সেটা কি করে? ম্যাম এটা quadriceps femoris কে অপোজিট করে থাকে যখন নি জয়েন্টে এক্সটেনশন হয়। আচ্ছা, ফিক্সেটর কি? আরেকজন, দুই ছাড়া আরেকজন বলো। And the muscle which prevent the unwanted movement. হ্যাঁ, কিছু মাসেল আছে যখন একটা মুভমেন্ট প্রডিউসড হয় ওখানে কিছু আনওয়ান্টেড মুভমেন্ট হয়, সেই আনওয়ান্টেড মুভমেন্টটাকে প্রিভেন্ট করে। যেমন বলো, আমি এক্সাম্পল লিখে রেখেছি, দেখে দেখে বলো। এগুলো কিন্তু না দেখে বলতে হবে পরীক্ষায়। Ma'am, flexor and extensor muscle of যখন ফিঙ্গারের ফ্লেকশন হয় সেটা ফ্লেক্সর মাসল করবে, ফোরামের ফ্লেক্সর মাসল করবে। ঠিক আছে? রিস্ট জয়েন্টটা ফিক্স থাকে, রিস্ট জয়েন্টের যে এক্সটেন্সর মাসল আছে সেটা কন্ট্রাক্ট করে রিস্ট জয়েন্টটাকে ফিক্স করে রাখে। ঠিক আছে? এখানে এক্সটেন্সর গুলা সিনার্জিস্ট হিসেবে কাজ করে রিস্ট জয়েন্টে। ঠিক আছে? তাহলে এটা হলো সিনার্জিস্ট। এই ডেফিনেশন গুলা খুব ইম্পর্টেন্ট, এগুলো মুখস্থ করতে হবে। এটা খুব ইম্পর্টেন্ট। আন্ডার মাইক্রোস্কোপ তিনটা মাসেলকে আমরা কিভাবে আইডেন্টিফাই করব? তাহলে স্কেলিটাল, কার্ডিয়াক আর হলো স্মুথ। এখানে লাকি স্লাইডের জন্য এই তিনটা মাসেল খুব ইম্পর্টেন্ট। লাকি স্লাইডে তোমাদের যে কোনো একটা মাসেলের স্লাইড দেওয়া হবে, সেটাকে তোমাদের একদম ছবি এঁকে আইডেন্টিফাইং পয়েন্টস লিখে ডেসক্রাইব করতে হবে, একটা শর্ট ডেসক্রিপশন লিখতে হবে। তাহলে এটা কোন মাসেলের স্লাইড? লম্বা লম্বা ফাইবার দেখা যাচ্ছে, অনেক নিউক্লিয়াস দেখা যাচ্ছে। তাহলে এটা skeletal muscle. স্কেলিটাল মাসেল। তাহলে স্কেলিটাল মাসেল হলো লং সিলিন্ড্রিক্যাল, তাই না? আর হলো এই যে দেখো এখানে ডার্ক, তারপরে লাইট, আবার ডার্ক লাইট, এরকম ক্রস ট্রাইশন দেখা যাচ্ছে। তাহলে এটা হলো মাল্টি নিউক্লিয়েটেড, তাহলে এটা হলো স্কেলিটাল মাসেল। তাহলে এই তিন চারটা পয়েন্ট লিখে আইডেন্টিফাইং পয়েন্টস লিখবা, ব্রাঞ্চিং অ্যাবসেন্ট, ছবিটা আঁকতে হবে, আর হলো কিছু শর্ট ডেসক্রিপশন লিখতে হবে। স্কেলিটাল মাসেল কোথায় পাওয়া যায়?
upper limb, lower limb, বোনসের সাথে যেগুলো অ্যাটাচ থাকে, ঠিক আছে? তাহলে স্কেলিটনের সাথে যা অ্যাটাচ থাকে সেগুলাই হলো স্কেলিটাল মাসেল। এটা হলো কার্ডিয়াক মাসেল। দেখো এই যে ব্রাঞ্চিং দেখা যাচ্ছে, তাহলে ব্রাঞ্চিং দেখবো, এই যে ব্রাঞ্চিং, আর হলো একটা করে নিউক্লিয়াস। তাহলে এটা হলো সেন্ট্রালি থাকবে, এখানে স্ট্রাইয়েশন আছে, তাহলে এটা হলো কার্ডিয়াক মাসেল। আর কি থাকে যেটা আমরা দেখি না তারপরে বলতে হয়? intercalated discs, ইন্টারকেলেটেড ডিস্ক। এই কি জিনিস? অনেক সময় ভাইভাতে জিজ্ঞেস করতে পারে অথবা শর্ট নোট আসে ইন্টারকেলেটেড ডিস্ক। হোয়াট ইজ ইন্টারকেলেটেড ডিস্ক? কি থাকে? আচ্ছা এখানে দেখো দুইটা ফাইবারের মাঝখানে এরকম ম্যাম এটা হলো ইন্টারসেলুলার জাংশন। হ্যাঁ, তাহলে ইন্টারসেলুলার জাংশন, এই যে দুইটা মাসেল ফাইবার, তার মাঝখানে যে এরকম জিগজ্যাগ ম্যানার দেখা যাচ্ছে, দিস ইজ দ্য ইন্টারকেলেটেড ডিস্ক, ঠিক আছে? কি কি জাংশনাল কমপ্লেক্স থাকে এখানে? কি কি জাংশনাল কমপ্লেক্স থাকে? ম্যাম গ্যাপ জাংশন আছে। গ্যাপ জাংশন আছে, and desmosome থাকবে। ম্যাকুলা অ্যাডহেরেন্স বা ডেসমোজোম থাকবে, আর একটা হলো ফাসা অ্যাডহেন্টিভ। তাহলে মেইনলি গ্যাপ জাংশন আর হলো ডেসমোজোম, আর হলো এই 5টা পয়েন্ট লিখতে হবে। কোথায় পাওয়া যায় কার্ডিয়াক মাসেল? মাইকার্ডিয়াম এবং রুট অফ দ্য গ্রেট ভেসেলস। তাহলে হার্টে, হার্টে থাকবে কার্ডিয়াক মাসেল। এরপর হলো স্মুথ মাসেল। কি লিখবা? আন্ডার মাইক্রোস্কোপ এরকম একটা স্ট্রাকচার দেখলা, তাহলে কি লিখতে হবে? স্পিন্ডল শেপ স্ট্রাকচার। নিউক্লিয়াস কয়টা থাকবে? and single ম্যাম nucleus, সিঙ্গেল সিঙ্গেল। নিউক্লিয়াস। সিঙ্গেল নিউক্লিয়াস। তাহলে এই যে দেখো একটা করে নিউক্লিয়াস, আর এখানে মাসেল ফাইবার গুলো ফিউজিফর্ম, তাই না? আমরা নিউক্লিয়াসটা যেরকম এরকম দেখি ফ্ল্যাটেন, তাহলে এটা হলো ফিউজিফর্ম শেপ মাসেল ফাইবার থাকবে, একটা করে নিউক্লিয়াস থাকবে। স্ট্রাইয়েশন থাকবে না নাই এখানে দেখা যাচ্ছে? ম্যাম স্ট্রাকশন থাকবে না, অ্যাবসেন্ট থাকবে। থাকবে না, অ্যাবসেন্ট। তাহলে ব্রাঞ্চিং অ্যাবসেন্ট, স্ট্রাইয়েশন অ্যাবসেন্ট। কোথায় পাওয়া যায় স্মুথ মাসেল? and wall of hollow ম্যাম viscera, blood এলিমেন্টারি vessels, রেসপিরেটরি ট্র্যাক্ট। তাহলে ভিসেরাতে থাকবে আর হলো ব্লাড ভেসেলে থাকবে। তিনটা মাসেলকে যদি ডিফারেন্স করতে বলা হয় পারবা না? পারবো ম্যাম। ম্যাম তাহলে এটা রিটেনের জন্য খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ঠিক আছে? অনেক সময় আসছে, ভাইবাতেও অনেক সময় ধরে, তিনটা মাসেলের ডিফারেন্স বলো, তাহলে 4-5টা ডিফারেন্স তোমাদের বলতে হবে। কি কি বলবা? একটা তো হলো এতক্ষণ যা বলছো, তাই না? এর বাইরে কিছু বলতে পারবো? and voluntary action, হ্যাঁ, তাহলে ভলান্টারি কোন কোন মাসেল এখানে? and skeletal হচ্ছে voluntary, আর cardiac আর smooth muscle হচ্ছে involuntary. ইনভলান্টারি। আর কি বলবা? ইজ ম্যাম ইট ডেভেলপমেন্ট। হ্যাঁ বলো। ম্যাম স্কেলেটাল মাসলটা ডেভেলপ হয়ে থাকে সোমাটিক মেসোডার্ম থেকে, আর কার্ডিয়াক মাসল হচ্ছে স্প্ল্যাঙ্কনিক মেসোডার্ম, আর স্মুথ মাসল হচ্ছে মেসেনকাই মেসোডার্ম থেকে। আচ্ছা, তাহলে প্যারাক্সিয়াল মেসোডার্ম, ল্যাটারাল প্লেট মেসোডার্ম, ঠিক আছে? অ্যাক্টোডার্ম থেকে কোনো মাসেল আসে? জি ম্যাম, একটু থেকে আসবে ম্যাম। কোন মাসেল আসে বলো তো? স্পিন্টার পিউপিলা, ডাইলেটর পিউপিলা, আর আরেকটা হচ্ছে এডিক্টর পিউপিলা। আচ্ছা, তাহলে একটা হলো স্কিনের ডার্মিসে থাকে, আর একটা হলো, আর দুইটা হলো আইরিশে থাকে। মাসেলস অফ আইরিশ আর হলো স্কিনের মাসেল, এই দুইটা আসবে অ্যাক্টোডার্ম থেকে। তাহলে এই হলো মাসেল টিস্যু, তোমাদের রিটেন বা ভাইবা যা যা আসে এখান থেকে 2-4টা রিটেন প্রশ্ন আছে, রিটেন প্রশ্নগুলো ভালো করে শিখে রাখো। আর কিছু কি কোনো টপিক কি আমরা মিস করে গেছি যেটা মাসেল টিস্যু থেকে খুব ইম্পর্টেন্ট? নো ম্যাম।
এখানে সার্কোমেয়ারটা অনেকবার আসছে তোমাদের রিটেনে, সার্কোমেয়ারটা ছবিটা আঁকাবা, ঠিক আছে? ছবিটা কিন্তু কঠিন, এই ছবিটা না বুঝলে আঁকতে পারবা না। ছবিটা আগে পড়বা, তারপরে এই ছবিটা আঁকবা। এই ছবিটা, ঠিক আছে? এই ছবিটা তোমাদের ইয়েতে আছে, গুণশেখরন বইয়ে আছে, এখান থেকে দেখবা, আগে পড়বা, ডিটেলস পড়বা, তারপরে ছবিটা আঁকবা। এটা সার্কোমিয়ার শর্ট নোটে আসলে এই ছবিটা এঁকে দিতে হবে। তারপরে হলো মাসেল কন্ট্রাকশন, অ্যানাটমিতে খুব একটা দেখি নাই আমি, তোমাদের ফিজিওলজিতে আসবে। আর হলো আমাদের হিস্টোলজিক্যালি 3টা মাসেলের ডিফারেন্স আসবে। তারপরে হলো তোমার স্কেলিটাল মাসেল এর মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন, এটা খুব ইম্পর্টেন্ট, অনেকবার আসবে। পিনেট মাসেল গুলো ভাইবার জন্য খুব ইম্পর্টেন্ট। স্কেলিটাল মাসেলের রেড মাসেল, হোয়াইট মাসেল, এই দুইটা অনেকবার আসছে, তাহলে এগুলা পড়ে নিবা, ঠিক আছে? কালকে নার্ভাস টিস্যু পড়বা? জি ম্যাম। তাহলে কালকে নার্ভাস টিস্যু পড়ে আসবা। নার্ভাস টিস্যুর সাথে কিন্তু আমি ওগুলা জিজ্ঞেস করবো, এই সেরিব্রাম, সেরিবেলাম, তারপরে হলো স্পাইনাল কর্ডের হিস্টোলজি, আর হলো পেরিফেরাল নার্ভ, ঠিক আছে? 4টা স্লাইড, তাহলে লাকি স্লাইড তোমাদের হয়ে যাবে। আর হলো বেসিক নার্ভাস টিস্যু, নার্ভাস টিস্যু থেকে বেসিক খুব বেশি কিছু নাই, কিছু ডেফিনেশন আছে নিউরনের, এখানে তোমাদের একটা স্ট্রাকচার, যে নিউরনের ছবি আঁকাতে হয়, ঠিক আছে? এগুলা তাহলে সাথে থাকলো হচ্ছে 4টা স্লাইডের ডেসক্রিপশন। যেহেতু নার্ভাস টিস্যু পড়তেছো, 4টা